প্রিয় ইউটিউব চ্যানেলবাসী, আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ৯ নম্বর ১২ বাজার ইউনিয়নে। আজ আমার উদ্দেশ্য হচ্ছে আমরা যাব ১২ বাজারের ঐতিহ্যবাহী ঘোড়ার মসজিদে। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এইদিকে চলে গেল ঐতিহ্যবাহী গাজী কালু চম্পাবতীর মাজার, আর আমরা যাব পশ্চিমের দিকে। আমার সাথে আজ ঘুরে নিয়ে বেড়ানোর জন্য উপস্থিত আছে আমার এই চাচা। তাকে আমি এই মসজিদগুলো ঘোরার জন্য রিজার্ভ করেছি। খুব মজার বিষয় হলো, চাচা আমার কাছে ভাড়া চেয়েছে 100 টাকা, কিন্তু তার অরিজিনাল ন্যায্য মূল্য হয় 150 টাকা। এখানকার লোকজন বলে দেওয়ার পরে তার সাথে আমি 150 টাকার বিনিময়ে চুক্তিতে আবদ্ধ হলাম। এই যে আমার চাচা একটা হাত দুটো বেড়ে একটু ইশারা করতে, হ্যাঁ ঠিক আছে। এই যে আমাদের ভ্যান, আমরা এখন রওনা হব। এই যে আমরা ভ্যানে উঠে পড়লাম, চাচা গাড়িতে উঠে পড়ছে, আমরা এখন রওনা দিচ্ছি। তাই খুব মজার বিষয় হচ্ছে আকাশ কিন্তু অনেক মেঘলা। আসলে কপালে কি আছে বলতে পারবো না, হয়তো বৃষ্টির দেখা পেলেও পেতে পারি। এই যে আমরা এখন চলে যাব, এই রাস্তা ধরে চলে যাচ্ছি। এখানে রেল লাইনের পথ, ট্রেন আসে তখন বন্ধ করে দেয়। তা চলুন বন্ধুরা, দেখা যাক কয় মিনিট লাগে আমাদের ঘোড়ার মসজিদে যেতে। আচ্ছা, কয় মিনিট লাগতে পারে আমাদের যেতে? 10 মিনিট। তা চলুন আমরা যেতে থাকি। চাচার নাম কি? চাচা কতদিন যাবত এই ফ্যান চালাচ্ছে? চাচার কথা অনুসারে চাচা দীর্ঘদিন যাবত এই ফ্যান। চাচা কি ঘোড়ার মসজিদ সম্বন্ধে কিছু জানেন নাকি? হ্যাঁ জানি। চলেন টাকায় যে কথা হবে। এখন আমরা চলতে থাকি। 12 বাজারের বাজার, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় যে 11টা ইউনিয়ন আছে, তার ভিতরে আমার মনে হয় সব থেকে বড় বাজার এই 12 বাজার। এখানে মূলত 12 বাজার নামকরণ করা হয় 12 জন আউলিয়ার নামের উপরে ভিত্তি করে। চাচার কথাটা শুনেছেন যে যদি হিসেব করা হয় তাহলে 12 বাজারের মাটিতে আসলে জুতো পায়ে দিয়েই বলে চলাচল করা যায় না, যদি তাদের সম্মান জানানো হয়। চলুন বন্ধুরা, আমরা যেতে থাকি। তো বন্ধুরা, 4 থেকে 5 মিনিট লাগলো আমাদের চলে আসতে। আমি এটাই করিনি। এই যে এই দেখেন, দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা, এই হচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার মসজিদের সেই প্রবেশদ্বার। চলুন আমরা ভিতরে যাই। আমরা ভিতরে চলে যাচ্ছি। এই যে আজান চলছে, নামাজের সময় হয়ে গিয়েছে, মসজিদের থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। আবার এদিকে ছিটে ফুটা বৃষ্টিও হচ্ছে। দেখুন সুন্দর নিরিবিলি পরিবেশ। তো বন্ধুরা, চলে এসেছি সেই ঐতিহ্যবাহী ঘোড়ার মসজিদের ভিতরে চলে আসলাম। এখানে একটি পারিবারিক কবরস্থানও আছে। আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ।
চলে এসেছি সেই ঐতিহ্যবাহী ঘোড়ার মসজিদে। মসজিদের উপরে আবার 4টি গম্বুজ দেখা যাচ্ছে। এখানে একটি খাঁচাও দেখা যাচ্ছে। খাঁচার কাছ থেকে আমরা একটু ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছেন এখানে মান্যতের যে মুরগিগুলো জিনিসগুলো আসে এখানে জমা দেয়। চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি। এখানে এসে মানুষের মুখে তা শুনতে পারলাম এই মসজিদগুলো তৈরি হয়েছে ব্রিটিশ আমলে। 12 বাজারে যে 12 জন আউলিয়া এসেছিল, এর কারুকার্যগুলো দেখলে আপনারা চমকে উঠবেন। এত সুন্দর কারুকার্য তা আসলে বলার মতো না। চাচা, এই মসজিদের বয়স কেমন হতে পারে? কতদিন আনুমানিক আপনার? আমার বয়স 55। 100 বছরের বেশি হবে মসজিদের বয়স। চাচার মুখের কথা শুনে বুঝতে পারছেন যে এই মসজিদটির বয়স 100 বছরের উপরে। তো বন্ধুরা, আপনারা যদি নিজ চোখে না আসেন তা আসলে মসজিদের কারুকার্যগুলো দেখে শত বৎসরের মসজিদগুলো এখনও দাঁড়িয়ে রয়েছে। দেখেন মাথা উঁচু করে। এখানে এসে এই মসজিদে বৃষ্টি পড়তো না, এই এরিয়ায় বৃষ্টি পড়তো না। এখন মসজিদে আজান হয়ে গিয়েছে, নামাজ পড়ছে, তাই ভিতরে আমরা যেতে পারছি না আপাতত। মসজিদের যে বিশাল কারুকার্য তা আপনারা নিজ চোখে দেখে আসলে ক্যামেরায় দেখার বাস্তব চোখে দেখা একটা অনেক ফারাক। কি সুন্দর কারুকার্যপূর্ণ মসজিদটি। আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের চারপাশে 4টি পিলার দিয়ে উপরে 4টে গম্বুজ আছে। এই 4টে গম্বুজের মাধ্যমে মসজিদটি দাঁড়িয়ে আছে শত বছর ধরে। ওখানে হয়তোবা দেখতে পাচ্ছেন দূরের থেকে যে দানের টাকা দান বাক্সে দিন। মসজিদে এখন আজান হয়ে গিয়েছে, ভিতরে সবাই নামাজ পড়ছে, যার কারণে মসজিদের ভিতরে আর যেতে পারছি না। তো বন্ধুরা, এই মসজিদটার ঐতিহ্য আসলে শত বৎসরের। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান, আর যদি দেখতে আসার ইচ্ছা থাকে তাহলে ঠিকানা কমেন্টে চাবেন, আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, ভালো থাকবেন। মসজিদের ওর পাশে একটু পুকুর আছে, খুব সুন্দর। চলেন পুকুরের কাছে যাই। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো, যার কারণে এই যে পুকুর, মসজিদের চারিপাশে পাশেই পুকুর, সিঁড়ি করা আছে। মসজিদটা দেখতে আসলাম। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে গুড়ি গুড়ি, সবাই দেখতেই পারছেন। দূর থেকে মসজিদের সম্পূর্ণ ভিউটা দেখেন, কি সুন্দর, আসলে মনোমুগ্ধকর জিনিস। আপনারা আসবেন সবাই। ধন্যবাদ। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।